রাউটার নিয়ে প্যারা আমাদের প্রতিনিয়ত সবারই খেতে হয়। যেমন রাউটার ঘন ঘন রিসেট নেওয়া, রাউটার অফ হয়ে যাওয়া, ইন্টারনেট কানেকশন ছেড়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি নানান ধরনের সমস্যা আমাদের রাউটারে লেগেই থাকে। তো কিভাবে এই রকম সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, আজকে এরকম কয়েকটি টিপস আপনাদেরকে দেব। মূলত রাউটারগুলো এইরকম হওয়ার কারণটা হচ্ছে এর প্রসেসর বা চিপসেটটা অতিরিক্ত গরম হয়ে যাওয়া, বা রাউটারের যে সার্কিটটা আছে সেই সার্কিটটা গরম হয়ে যাওয়া, বা ওভার কানেকশন, অর্থাৎ একসাথে অনেকগুলো ডিভাইস যদি সেই রাউটারে কানেক্টেড থাকে সেক্ষেত্রে এইসব সমস্যা হয়ে থাকে। বিভিন্ন রাউটারের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন বিভিন্ন ইউজার, অর্থাৎ এই রাউটারের জন্য 8টি 10টি 15টি কিংবা 20টি ইউজার একসাথে ইউজ করতে পারবে। যখন এর বাহিরে হয়ে যাবে বা ওভার কানেকশন হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু রাউটারগুলো ঘন ঘন রিসেট নেবে, অফ হয়ে যাবে, ইন্টারনেট কানেকশন ছেড়ে দিবে। এইসব সমস্যা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আপনাকে কিছু টিপস এন্ড ট্রিপস ফলো করতে হবে, সেক্ষেত্রে আপনি এইসব সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। প্রথমেই যে সমস্যাটা হচ্ছে, সেই রাউটারটিতে কতটি ডিভাইস আপনি একসাথে চালাতে পারবেন এইরকম একটা লিস্ট তৈরি করে সেগুলো সেভ করে রাখুন, এবং অন্যথায় যেই সব ডিভাইসগুলো আপনার প্রয়োজন নেই সেই সব ডিভাইসগুলো ডিসকানেক্ট করে রাখুন, অথবা আপনার রাউটার থেকে কানেকশনগুলো ব্লক করে রাখুন। অনেকের ক্ষেত্রেই কিন্তু অপ্রয়োজনীয় বা অনেকেই আমাদের থেকে পাসওয়ার্ড চুরি করে নিয়ে এইসবভাবে চালিয়ে থাকে। সেই কানেকশনগুলোকে আপনি চাইলে কিন্তু রাউটারের ভিতর থেকেই ব্লক করে রাখতে পারেন, এবং রাউটারটাকে এমন একটা স্থানে বসানোর চেষ্টা করবেন যেখানে কোনো রৌদ্রের আলো পৌঁছায় না, কিংবা যেই জায়গাটা সবসময় ছায়াযুক্ত থাকে বা ঠান্ডাযুক্ত থাকে, এবং রাউটারটাকে 5 থেকে 7 ফিট উচ্চতায় বসানোর চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনি রাউটারের রেঞ্জটা ভালো পাবেন। এছাড়া আরও একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে রাউটারটিকে প্রতি 2 দিন 1 দিন পরে পরে রাউটারটিকে রিসেট করতে পারেন। দেখবেন রাউটারের ভেতরে রিসেট অথবা রিবোট নামের একটা অপশন আছে, সেই রিসেট অথবা রিবোট করতে পারেন। সেক্ষেত্রে আপনার যেই ক্যাশ ফাইলগুলো রাউটারে জমে থাকে সেই ক্যাশ ফাইলগুলো এগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং রাউটারটি স্মুথভাবে চলবে। এবং আপনি আরও একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে প্রতিদিন আপনি যখন ইন্টারনেট কানেকশন ব্যবহার না করবেন সেক্ষেত্রে রাউটারটিকে 10 থেকে 5 মিনিট পর্যন্ত অফ করে, অর্থাৎ পাওয়ারটা অফ করে রেখে দেবেন। রাউটারটা যখন ঠান্ডা হয়ে যাবে পরবর্তীতে আবার কানেকশনটা ইনস্টল করে দিবেন। চেষ্টা করবেন সপ্তাহে অন্তত একবার যেন রাউটারটাকে রিস্টার্ট বা রিবোট করা যায়। সেক্ষেত্রে ভালো মানের একটা সার্ভিস এই কম দামি রাউটার থেকেই পেতে পারেন। আমাদের আইএসপিআই কর্তৃক থেকে কিন্তু আমাদের একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হয়, যেটা দিয়ে আমরা রাউটারটাকে কনফিগার করি। আমাদের ভিতরে অনেকেই আছে যারা আমরা এই কনফিগারটা করতে পারি, তাদের জন্য আমি বলবো আপনারা প্রতি 1 থেকে 2 মাস পরে পরে এই রাউটারটাকে আপনারা রিসেট করবেন। অর্থাৎ আমরা যেটাকে ফ্যাক্টরি নামে চিনি, অর্থাৎ এই ফ্যাক্টরিটা ব্যবহার করলে রাউটারটাকে আপনি নতুন করে আবার কনফিগারেশন করলে আপনি আপনার স্পিডটা বা ইন্টারনেট স্পিডটা অনেক ভালো এবং বেটার পাবেন। এছাড়া আমরা জানি রাউটারের কিন্তু ফার্মার আপডেট করতে হয়। এই ফার্মারগুলা আমাদের কিন্তু এই যেই রাউটারগুলো আছে সেই রাউটারের অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু আপলোড করা থাকে। আপনারা চাইলে সেখান থেকে রাউটারের ফার্মারটা নিয়ে নতুন করে আপডেট করে নিতে পারেন। এক্ষেত্রে সিকিউরিটি প্যাচ ইত্যাদি ইত্যাদি বৃদ্ধি পাবে আপনার রাউটারে। এইসব ভাবে চাইলে আপনি আপনার রাউটারটিকে স্মুথলি ভাবে ইন্টারনেট কানেকশন বা ইন্টারনেট ব্রাউজিং করতে পারেন। এটি মূলত হয়ে থাকে সিঙ্গেল ব্র্যান্ডের যে রাউটারগুলো আছে, 1000 থেকে 1500 টাকা দামের যেই নর্মাল রাউটারগুলো আছে সেই সব রাউটারের ক্ষেত্রে হয়ে থাকে। এখানে আপনি যদি একটি ডুয়েল ব্যান্ডের রাউটার ব্যবহার করতে পারেন, অর্থাৎ 5G গিগাহার্টজ যে রাউটারগুলো, সেগুলোর প্রসেসরও কিন্তু অনেকটাই স্ট্রং থাকে, আপনি চাইলে সেই সব রাউটার ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে এইসব ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, এখানে অল্প দামে আপনি চাইলে বেশ কিছু ডুয়েল ব্যান্ডের রাউটার পারচেস করতে পারেন, সেই লিঙ্ক দেওয়া আছে, চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।